হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে আবারও একটি নতুন ব্লগ স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা প্রথমে আমি একটা ডিম সিদ্ধ বসিয়েছি, তারপরে ব্রাশ ট্রাশ করে এখানে দুধ ছিল যেটা, সেটাকে গরম করছি, কারণ দুধ নালে কেটে যেতে পারে। যদিও সারা রাত আমাদের ফ্রিজ চলে, তো কেটে যাওয়ার সম্ভাবনা নেই তবুও। তো হাজব্যান্ড বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসছে, তারপরে আমি ডিম সিদ্ধ শসাটা কেটে নিলাম স্যান্ডউইচের জন্য। তারপরে চা বসিয়েছি, লিকার চা। সকালবেলা যেহেতু স্যান্ডউইচ খাওয়া হবে আর ওতে ডিম আছে, সেই জন্য দুধ চা আর করিনি, লিকার চাই করে নিয়েছি। তো এখানে পাউরুটি সেঁকে নিচ্ছি। পাউরুটিটা না সেঁকে খাওয়া ঠিক না, যদি এটা বাসি হয়ে গেছে। আর আমি এমনিও টাটকা আনলেও কিন্তু সেঁকেই খাই। তো এদিকে পাউরুটিগুলো সব সেঁকা হয়ে গেছে। তো এইটার হচ্ছে মানে আমার হাজব্যান্ডের দায়িত্ব স্যান্ডউইচটা তৈরি করা। ও খুব ভালো বানাতে পারে, তার সুন্দর করে কারুকার্য করে একদম শেফেদের মতন করে বানায়। তো দেখতেই পাচ্ছ অত সুন্দর করে সাজিয়েছে। তারপরে দুপুরের মেনুর জন্য আমি সব কাটাকাটি করতে বসে গেছি। আজকে চিকেনটা হবে আর রান্নাটা আমার হাজব্যান্ড করবে, সেই জন্য। রবিবার মানেই চিকেন, আর চিকেন মানেই হাজব্যান্ডের রান্না। তো আমি এমনি সব ম্যারিনেটগুলো করে দিই, মানে পরিমাপগুলো ও তো মানে অতটা বোঝে না, করতে পারে না, নতুন রাঁধুনি হয়েছে সেই কারণে। মানে ওর মা ওকে ঠুটো জগন্নাথ বানানোর চেষ্টায় ছিল, কোনো কাজ করতে দিত না, বদমাশ মহিলা। তা আমি চেষ্টা করি সব কিছু ওকে করানোর অভ্যেস, কারণ আমার যদি শরীর খারাপ হয় আমাদের দুজনের মধ্যে, তখন কে রান্নাবান্না করবে একটু তো জানা উচিত। তো সেই জন্য আমি দেখো সব কিছু দিয়ে এটাকে মাখামাখি করেছি। আর এখানে গরম জল করে নিয়েছি মাংসটা, যাতে মানে মাংসতে তো ঠান্ডা জল দেওয়া যায় না, সেই জন্য। তো আমি প্রথমে আলুটা ভেজে দিয়েছি। এগুলো পারবে কিনা আমার তো অতটা আন্দাজ নেই, যদি না পারে সেই জন্য আলুটা প্রথমে আমি তেলের মধ্যে ভেজে দিয়েছি। যদি ওকে বলে দিলে হয়তো পারতো, তবুও আমি ভয় পাই যদি তেল ফেল ছিটকায়, সেই জন্য আমি করে দিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভাজার পর এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিয়েছি একসাথে করে। এবার এটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটার মধ্যে মানে কোচানো পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে গোলমরিচ গুঁড়ো সব কিছুই দেওয়া ছিল, একটু গরম মশলা, সর্ষের তেল, সব কিছু দিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেওয়ার পর তারপরে এই যে হাজব্যান্ড এসে গেছে দেখো কষাতে, মাস্টার শেফ আমার বাড়ির। তো আর ও কষিয়েছে, আর ও খুব সুন্দর কষায়, মানে মাংসটা খেতে দারুণ হয়। ও এই নিয়ে 2 দিন মাংস রান্না করেছে কষিয়ে, তো সেই 2 দিনই কিন্তু মানে চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছে। আজকেটাও খুব ভালো হয়েছে। আর আমি শুধু একটু লঙ্কাটা একটু বেশি দিই, কারণ মাংস জাতীয় জিনিস না ঝাল না হলে ঠিক ভালো লাগে না। তো কিছুক্ষণ ধরে ভালো মতন করে কষানো হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো মাংসটা থেকে কতটা তেল ছেড়েছে। আমি অতটাও তেল দিইনি যতটা ছেড়েছে। মাংসটা অত্যন্তই ভালো, সেই জন্য খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়েছে। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবার আলুটার সঙ্গে ভালো করে কষালে কী হবে, আলুটার ভিতরেও মশলাটা ঢুকবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, গরম জল। তারপর অনেকটাই দিয়েছি, কারণ এবার মাংসটা সেদ্ধ হবে আর এটা একটু ঝোলঝোলই হবে। সবসময় তো কষা খাওয়া হয়, মাঝে মাঝে ঝোল খেতেও ইচ্ছা করে। আর রাত্রে যেহেতু রুটি দিয়ে খাবো, তো রুটি দিয়ে না মাংসের ঝোলটাই দরকার। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমি না মাংসে ধনেপাতা দিই, এই সময় তো ধনেপাতাটা পাওয়া যায়, এরপরে গরমকালে তো আর পাওয়াই যাবে না। এই শীতটা পড়ছে, এখনই ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে। অনেকে হয়তো মাংসে ধনেপাতা ফ্লেভার পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে এবং আমার কর্তারও ভালো লাগে। তো তারপর একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখো মাংসটা কিন্তু হয়ে গেছে, এরকম সবুজ রাখছে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম বলে। তো মাংসটা নামিয়ে নিয়ে তারপরে, যেহেতু মাংস রান্নার হাজব্যান্ড বাড়িতে থাকলে সব কিছু মানে কাজ একটু বেড়ে যায়, বিভিন্ন বাসনপত্র একটু বেশি হয়েছে, সব কিছু আমি মেজে ঘষে নিয়ে তারপরে ভাত বসিয়েছি। আর আজকে অন্য দিনের তুলনায় একটু ভাত বেশি, কারণ মাংস হলে সবারই একটু বেশি খিদে পায়, সেই জন্য আজকের একটু ভাতটা বেশি করেই করেছি। তো ভাতটা হয়েও গেছে। ভাতটা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এটা আমার প্রতিদিনের কাজ, মানে গ্যাসকে আমার ভালো মতন পরিষ্কার করতেই হবে, না হলে আমার প্রচণ্ড মানে কেরম একটা হয়, মনে হয় যেন কি একটা হলো না।
তারপরে আমি স্নান করেছি। আসলে আজকে হয়েছে কি, ঘরটা আমার হাজবেন্ড মুছেছে, ঝাড়টাও ও দিয়েছে, তারপরে আমরা দুজনেই পুকুরে গেছিলাম স্নান করতে। আর এই সপ্তাহে একটা দিন রবিবার পুকুরে গিয়ে বেশ মজা করে স্নান করতে খুবই ভালো লাগে। ওখানে গিয়ে সাবান মেখে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেক কিছুই। তো ঘর ঝাড় দেওয়াটা দেখানো হয়নি, আর ওগুলো রোজ রোজ কী বা দেখাবো। তারপরে এসে চুল ফুল আছড়ে মাথায় সিরাম টিরাম লাগিয়ে নিলাম। আর এই যে চাদরটা কেচেছি, আর এত বড় চাদর বাথরুমে কাচা খুবই সমস্যার, তো ওটা কেচে নিলাম। তারপরে দেখো না, কাচতে কাচতে 3:30 বেজে গেছে। তারপরে কালকে এই শাড়িটা পরে ফাংশন দেখতে গেছিলাম, শাড়িটাও ভাঁজ টাজ করে নিলাম। আর এদিকে বর্মশাই পুজো দিতে বসে গেছে, আমার ঘরের পুজোটা ওই দেয়। আর এই হচ্ছে আমার বাবা, ঠিক আছে, আমাদের ভোলে বাবা। আর আমার হচ্ছে খুব কাছের একজন ভগবান বলতে পারো। আমি ভগবান ভাবি না, আমি মনে করি এটাই আমার বাবা। আমি বাবাকে খুব যত্ন সহকারে পুজো দিই। তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড এখন আরতি করছে। তারপরে দুপুরবেলা ওকে খেতে দিয়েছি, আমরা দুজনে একসাথেই খেতে বসি ছুটির দিনে। তো মাংসর ঝোল আর ভাত, আর কোনো কিছু করিনি। খাওয়া দাওয়া হয়ে যেতে আবার আমি বাসন টাসন মেজে নিলাম। বাসন টাসন মেজে টেজে এবার এগুলোকে ধুয়ে তারপরে একটু শোবো, কারণ সারাদিন এতটাই খাটাখাটনি হয় যে দুপুরবেলা না ঘুমালে শরীর খারাপ লাগে। অন্যান্য দিন কাজে ও অনেক দেরিতে বাড়ি আসে, ও আবার বেরোয়, সেজন্য ঘুমানো হয় না। এই রবিবার দিনটাই একটু ঘুমাই। তারপর বর বিছনাটা ঝেড়ে নিল। তারপরে ও একটা দই এনেছিল, মিষ্টি দই। তারপরে আমরা দুজনে মিলে সেই দইটা ভাগযোগ করে খেলাম। তো দইটা খেতে বেশ ভালো ছিল। আমার বরের ভালো লাগেনি, কারণ দইটা অতটা মিষ্টি না বলে ও খুব মিষ্টি, গুড়গুলা মিষ্টি পছন্দ করে। আমি আবার এরকম হালকা খাই। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে আবার চা বানিয়েছি। তো এবারে লিকার চা করিনি, দুধ চাই করেছি। আর দুধ চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি, কারণ পাউরুটি ফুরিয়ে গিয়েছে। তাই ওর আমি দুজনে খেতে খেতে গল্প করলাম। তারপরে রাত্রের রুটি বানাবো বলে ময়দা মাখছিলাম। আর আমি আটা রুটি করি না, ময়দারই করি, কারণ আমার হাজব্যান্ড আটা খেতে পারে না। তো মেয়েকে কিছুক্ষণ রেখে দিয়েছি, কারণ সাথে সাথে বেলবে না, শক্ত হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ঘন্টাখানেক সেই রুটি খুব ভালো হয়। তারপরে আমি বসেছিলাম, তারপরে চুল টুল বেঁধে টেঁধে তারপরে আমি রুটি করতে লেগে গেছি। আর প্রত্যেকটা রুটি আমি কিন্তু রুটি করা আগে পারতাম না, এখন একটু একটু পারি, তবে গোল হয় না, এই যা। কিন্তু ফুটবলের মতন রুটিগুলো ফুলছে, তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে বড় বড়, দেখেই মনে হচ্ছে না এটা ফুটবল। তো রুটিগুলো আজকে খুব ভালো মতো ফুলেছে। রুটিটা আমার ফোলেই মোটামুটি। তো রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ভেজে হটপটে রেখে দিয়েছি, কারণ তাহলে রাতে খাবো যখন তখনও গরম থাকবে। তো এই দেখো, এই ছোট্ট গজাটা, এই হাতিটার নাম রেখেছি আমি গজা। আর এটা কালী পুজোর মেলাতে বড় মশাই কিনে দিয়েছে। কি ছোট্ট আর কি কিউট, আমার তো খুব পছন্দ। এটা দেখে এখন অনেকেই বলবে যে তুমি তোমাকেই কিনে ফেলেছো। তো হ্যাঁ, আমি আমাকেই কিনে ফেলেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। এদিকে স্যালাড কেটে নিয়েছি রাতে খাওয়ার জন্য, পেঁয়াজ আর শসা কুচি। আর এই যে মাংসটাও গরম করছি, এবার খাবো। তো এটা করতে করতে আজকের ব্লগটা এইটুকুই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আর সবাই দেখো। ধন্যবাদ।